আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা দেখব আমরা কিভাবে পক্সি সেলার বিডির পক্সিগুলা আমাদের ফোনে সেট আপ করবো। তো এই বিষয়গুলো আমরা ইতিপূর্বে ক্লিয়ার করছি যে আমরা এখান থেকে কীভাবে পক্সি ক্রিয়েট করব এবং পক্সি চেঞ্জ করব এবং কান্ট্রি চেঞ্জ করব। তো আজকে দুইটা বিষয় দেখবো, একটা হলো যে পক্সি আমরা কীভাবে ডিলিট করতে পারি এবং পক্সি রিনেম করতে পারি এবং পক্সি কী আমাদের ফোনে সেট আপ করতে পারি। তো আমাদের এখানে একটা প্রথম প্যাকেজ আমরা ক্লিক করলাম। প্রথম প্যাকেজে ক্লিক করার পর এখান থেকে আমরা আর্জেন্টিনা পেয়ে গেলাম। এখন আমরা আর্জেন্টিনাতে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন আসছে, মানে কয়েকটা অপশন আসছে। একটা হলো রিনেম, আমরা চাইলে এটা রিনেম করতে পারি, অর্থাৎ এটার একটা নাম দিতে পারি। এবং এখান থেকে চেঞ্জ রেটেশন, আমরা চাইলে এটা রেটেশনটা চেঞ্জ করতে পারি। এবং ডিলেট নামে একটা অপশন আছে, আপনি এখান থেকে চাইলে আপনার আইপিটা কিন্তু সুন্দরভাবে ডিলিট করে দিতে পারেন। এবং আরও একটা বড় অপশন আছে, সেটা হলো দেখেন যেখানে হলো আইপি ডিটেলস। আমরা এই আইপিটা এখন ফোনে কানেক্ট করতে পারি। কিভাবে কানেক্ট করব? এই যেখানে দেখেন সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় লিখে দেওয়া আছে। এইটা হলো সার্ভার, এটা হলো পোর্ট, এটা হলো আপনার ইউজার নেম, এটা পাসওয়ার্ড। এখন আমরা এটা কীভাবে সেট আপ করবো সেটা আপনারা দেখে আসি। তো আমরা প্রথমে কি করলাম, সার্ভারটা কপি করলাম এবং পোর্টটা কপি করলাম। আর একটা অ্যাপস প্রয়োজন হবে, আপনি যদি ফোন দিয়ে করতে চান তো সেই ক্ষেত্রে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন হলো সুপার পক্সি, SUPER, সুপার পক্সি লেখার পর একটা অ্যাপস পেয়ে যাবেন। সেই অ্যাপসটা কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর এখান থেকে অ্যাড পক্সিতে যাবেন, যাওয়ার পর এখানে একটা নাম দিবেন, আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। আমি একটা টেস্ট নাম দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা সার্ভারের জায়গায় সার্ভারটা দিয়ে দিব। তারপর এখানে পোর্টের জায়গায় পোর্টটা দিয়ে দিব। তারপর আমাদের এখান থেকে বাকি জিনিসগুলো কপি করে আনতে হবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। অবশ্যই খেয়াল রাখবেন কোনটা ইউজার নেম কোনটা পাসওয়ার্ড। তারপরে এখান থেকে আপনাকে এই যে নন যেটা আছে এইটা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এটাতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমরা প্রথমে আনলাম কোনটা ইউজার নেম, তারপরে আমরা দিব পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর যখন আমরা ছেড়ে দিব তখন দেখবেন যে সবগুলা কিন্তু টিক উঠে গেছে। দেখেন সবগুলা টিক উঠে গেছে। তো যখন সবগুলা টিক উঠে গেছে তো আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, মানে এটা হয়ে গেছে আর কি, এটা সব কিছু ঠিকঠাক আছে। এখন আমরা দেখেন যে উপরে একটা অপশন আছে, এখান থেকে এটা ক্লিক করে সেভে একটা ক্লিক করে দিব। তারপর আমরা যদি এখন এটা স্টার্টে ক্লিক করি তাহলে আমাদের আইপিটা ফোনে কানেক্ট হওয়া শুরু হয়ে যাবে, বা ফোনটা আমাদের আইপির যেই অ্যাড্রেস আর্জেন্টিনা সেখানে চলে যাবে। তো আমরা স্টার্টে একটা ক্লিক করে দেই, পাবেন 100 টাকা। এবং দেখেন পক্সি কিন্তু স্টার্ট হয়ে গেছে, অলরেডি 4 থেকে 5 সেকেন্ড হয়ে গেছে। এখন আপনাকে এটা মানে চেক করতে হবে। কোথায় চেক করতে হবে? আপনি চাইলে কিন্তু ক্রোম ব্রাউজারে গিয়ে চেক করতে পারেন। আচ্ছা, তারপর আপনি ক্রোমে আসবেন, আসার পর এখানে দেখবেন লিখবেন hire.net, লিখে সার্চ দেবেন, এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চেক করতে পারবেন যে আপনার আইপিটা কোন দেশে কানেক্ট হয়েছে। দেখেন আমাদের এটা কিন্তু অলরেডি আর্জেন্টিনাতে আইপি শো করাচ্ছে। এই যে এখানে আর্জেন্টিনার পতাকা দেখতে পাবেন এবং এখানে নামটা দেখতে পারবেন। এবং আমরা যদি একটু নিচে যাই তাহলে এখান থেকে আমাদের এটা কত পার্সেন্ট হয়েছে সেই পার্সেন্টেজটা দেখতে পারবো। এখন আমাদের এখানে 70% হয়েছে, হওয়ার কথা 100%। বাকি 100% মানে বাকি 30% করতে হলে আপনাকে ফোনের সেটিংস করতে হবে। যেমন ফোনের লোকেশন চেঞ্জ করতে হবে, টাইম জোন চেঞ্জ করতে হবে। আমি যেহেতু জাস্ট আপনাদের দেখানোর জন্য আইপিটা কানেক্ট করলাম, সেই জন্য আমার এগুলো কিছু চেঞ্জ করা হয় নাই। আমি যদি এখন সবগুলো চেঞ্জ করি তাহলে আমার এটাও 100% হয়ে যাবে। এখন কিভাবে কি চেঞ্জ করবেন, নিচে যদি আপনি একটু স্ক্রল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনাকে এখানে কী কী চেঞ্জ করতে হবে এবং কী কী এখানে প্রবলেম দেখা দিচ্ছে। এই দেখেন যেখানে টাইম জোনটা আপনি পেয়ে যাবেন, কী কী টাইম জোন আপনাকে দিতে হবে। ওকে, তো আমি মনে করি যে আপনারা বাকি বিষয়গুলো বুঝে যাবেন এবং যতটুকু বুঝাইছি আপনারা আশা করি বুঝে গেছেন। তারপর যদি আপনার বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সর্বোচ্চ হেল্প করব। আর যার থেকে আইপি নেবেন তার থেকে আপনি সর্বোচ্চ সাপোর্ট পাবেন বলে আমি আশা রাখি। তো আজকে আমরা এখানেই শেষ করতেছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।